শুভ দুপুর বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এখন দুপুরবেলা ওই দুপুর 3টে মতো বাজে। খুব সুন্দর একটা ওয়েদার করেছে, মানে কালো করে আকাশে মেঘ করে এসেছে আর প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে ঠান্ডা। এই মনে হচ্ছে বৃষ্টি নামবে আর কি। আর এদিকে আমার ছেলে ঘুমিয়ে গেছে, সকাল সকাল যেহেতু স্কুলে যায়, ওঠে অনেক সকালে, তো ঘুমিয়ে গেছে ওদিকেও। আর মেয়েকেও এই মাত্র ঘুম পাড়ালাম, আর আমার মাও মেয়ের পাশে ঘুমিয়ে গেছে। তো দেখলাম সবাই যখন ঘুমিয়ে গেছে, আমি একটুখানি আবহাওয়াটাকে উপভোগ করি, এনজয় করি একটুখানি। তো ওই জন্য ব্যালকনিতে এলাম। দেখো দূরে একদম খুব এতটাই হাওয়া দিচ্ছে, বড় বড় গাছগুলো মাথা দোলাচ্ছে সুন্দর। আর আমার ব্যালকনির ছোট ছোট গাছগুলো কি সুন্দর হাওয়াতে নড়ছে, এত দারুণ হাওয়া দিচ্ছে। আর ঠান্ডা হাওয়াটা, মনে হয় কোথাও কোথাও আর কি বৃষ্টি হয়ে গেল একটুখানি। আর এখানেও বৃষ্টি নামবে, যা কালো করে মেঘ করেছে আর কি। তো সারাদিনে তো প্রচুর ব্যস্ততা থাকে, সকাল থেকেই দুপুর অবধি একদম টাইম পাই না দম ফেলার। তো এই দুপুরবেলাতে একটুখানি ফাঁকা হই, মানে সকালে সমস্ত কাজকর্মগুলো হয়ে যায়, খাওয়া দাওয়া সব কিছু, ছেলে মেয়ে ঘুমিয়ে গেছে, তো একটুখানি নিজের মতো করে সময় কাটাচ্ছি আর কি। ভালো লাগছে। আর আবহাওয়াটা যেহেতু ভালো, রোদ্দুর হলে তো আর দুপুরবেলা বাইরে আসি না ব্যালকনিতে, যেহেতু আবহাওয়াটা ভালো সেই জন্য আর কি। তো এই আর কি। দেখো এদিকে ছেলে উঠে গেছে, এখন ওই 4টে সাড়ে 4টে মতো বাজে, ছেলে ঘুম থেকে উঠে গেছে আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বাবা বাবা সন্ধ্যাবেলা আসবে। এই যে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে জোরে জোরে। তো একদম মনটা তো ভালো হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল চারদিকটা। আর এত সুন্দর ওয়েদারে মনটা কেমন যেন মনে হচ্ছে একটুখানি কিছু খাই, তেলে ভাজা। তো যাই রান্নাঘরে, ছেলে বললো পাঁপড় ভাজা খাবে, তো যাই গিয়ে পাঁপড় বানাই। তো এই যে চলে এলাম রান্নাঘরে এত সুন্দর ওয়েদারে। আর আমার ছেলে পাঁপড় ভাজা খেতে খুব ভালোবাসে। তো এই যে কয়েকটা পাঁপড় বার করে নিলাম, বলতে সাবুর পাঁপড়, তারপর এমনি পাঁপড়, ছোটো ছোটো পাঁপড়, বিভিন্ন রকমের ঝাল পাঁপড়। ঝাল পাঁপড়গুলো আমি খাবো, এই ছোটো পাঁপড়গুলো আমার ছেলে খেতে পছন্দ করে খুব। তো এই যে সব রকম পাঁপড় মিলিয়ে খেয়ে নেবো। বাবা থাকলে যদিও এসব আনহেলদি খাবার ছেলেকে খেতে দেয় না, মানে আমার এসব পছন্দ খুব ভাজাভুজি, আর সেজন্য ছেলেও কিছুটা পছন্দ করে। ওর বাবা অতটা খায় না। এই যে সাবুর পাঁপড় ভাজছি, সাবুর পাঁপড় আমার ছেলের, আমার মায়ের, তিনজনেরই খুব পছন্দের। তো বাইরে ওয়েদারটা খুব সুন্দর, বৃষ্টি পড়ছে, এই যে মেঘ ডাকছে, শোনা যাচ্ছে জোরে জোরে মেঘ ডাকছে। আর এই যে ছেলের রান্নার প্রতি এত ইন্টারেস্ট, সবসময় আমার সাথে এসে রান্না করবে। ও পাঁপড়গুলো তেলের মধ্যে ছাড়ছে আর আমি এদিকে ভাজছি পাঁপড়গুলো। আর এই যে এদিকে বৃষ্টি হচ্ছে, আর এই যে ছেলে ছাড়ছে পাঁপড়গুলো। তো ছেলে রান্না বান্না করতে বেশ পছন্দ করে আমার সাথে আর কি। তো চলো এবার পাঁপড়গুলো খাবো। পাঁপড় পাঁপড় 50 টাকা। এই যে হরেক রকম পাঁপড় হয়ে গেছে ভাজা। এবার এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, আর তার সাথে আমরা খাবো পাঁপড় ভাজা আর চা আর চিড়ে ভাজা, তাই তো? হ্যাঁ। আর এই যে সাথে চিড়ে ভাজা, একটুখানি খিদেও পেয়ে গেছিলো, তো বাদাম দিয়ে চিড়ে ভাজা আর হচ্ছে গুড ডে বিস্কুট আর চা। তো আজকে এটাই খাবো। চলো খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন অনেকটা রাত, মানে প্রায় 8টা বাজে। বর অফিস থেকে চলে এসেছে, তো বৃষ্টিটাও থেমে গেছে, বৃষ্টিও। তো আমি, বর আর ছেলে তিনজন মিলে মেলায় এসে গেছি। ছেলের বায়না যে ড্রাগনে উঠবে, তো আমি বললাম তোরা দুজনে ওঠ, আমি বাইরে থেকে ভিডিও করি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। টাটা।